রস আছে নাকি সেটা? লেবু তো হাত দিয়ে না, লেবুর দাম বেশি ভাই। এটা কি সোনাতে হাত দিছি আমি? এর মিয়া মাথা ঠিক আছে আপনার? লেবু 120 টাকা, লেবু শালা পরশু দিনে কিনলাম আমি 30 টাকা, হালি আপনি 120 টাকা আপনি লাগাচ্ছেন। গলা সাউন্ড নামায় কথা কর। কি গলা সাউন্ড নামে কথা বলবে? লেবু ডাকাতি করতে পারছেন আপনি এখানে? লেবু ফালাইছেন ডাকাতি, কিনা? লেবু ফালা দোকানে থুবো না। মিয়া ফাজলামো করো মিয়া। তুই এগুলো সব উঠাবি, সব উঠাইয়া এখন আমার এগুলো সব ঠিক করে দিবি। কি বলছেন? কে ঠিক করে দিবে? তুই ঠিক করে দিবি আমি বেটা। ঠিক করে 20 টাকা হালি লেবু 120 টাকা লাগাইছিস বেটা, বাট পারি তুই হ্যাঁ? seriously- চোরের দেশ এটা। দাঁড়া, চোরের একদমই দেশ। এখানে দাঁড়ায় থাকবি। তুই আয় বেটা, তোর কোন বাপ আছিল আয়। তুই দাঁড়া, এখানে দাঁড়া। তুই নাম নামে জায়গা কি হইছে এটা তোর? কাকা আলু কয় কেজি দিব? আলু না, আগে পেঁয়াজ দেন, পেঁয়াজ কতটুকু লাগবে? হাফ কেজি দেন। হাফ কেজি না? জলদি করেন এই যে কাজ আলাম দিয়ে দিব। আলু দেন 1 কেজি। 1 কেজি না? লালটা না সাদাটা? ওই যে দেশিটা দেন। আচ্ছা। একসাথে এক লগে দেন না, এক লগে দেন, অসুবিধা নেই। ওই ইয়া দেন না, লেবু দেন, 1 হালা লেবু দেন। আচ্ছা, খালি না? এই নেন, লেবুর দাম জানেননি? কত? খালি 120 টাকা। কি এর লাগে 120 টাকা? আরে আপনি কি নতুন বাজার করেন নাকি? কি এর 120 টাকা? এর লেবুর দাম জানেন না? আরে রোজার আগেই তো লইলাম 40 টাকা হালা। ওরে আল্লাহ, রোজার আগের কথা ভুলে যান। রোজা আইছে না? হ্যাঁ। রোজা আইলে দাম বাড়ি যেটা জানেন না, এই নেন। কত দিমু? কত দিতে? 120 টাকা কমাইবো না, এটা স্বর্ণের দামে স্বর্ণের দাম। 100 টাকা ধরেন দেন। আরে না, 1 টাকা কমাইবো না, যান লেবু নিয়েন না আপনি। আচ্ছা দেন দেন দেন। ঠিক আছে, ভাই কি কমু? এই নেন। আই দেন। তাহলে আপনার টোটাল বিল আর হইলো। কি? শসা? শসা নিবেন? হ্যাঁ, কতটুকু দিমু? 1 কেজি দেন। 1 কেজি না? দিয়ে দেখেন তো মামু করে কত হয়। শসারও দাম বেশি কিন্তু। এই নেন, আচ্ছা, কত হয়েছে হিসাব করেন। টোটাল হইলো 450 টাকা আছে। এই নেন 50 টাকা। আর একটু কমে রাখা গেল না? আরে না, কমাই রাখছি। আচ্ছা বাবা, ঠিক আছে। ভাই আসেন, এদিকে আসেন। আরে লেবুর দাম কম আছে, আসেন। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছে। কি লাগবো বাজার লাগতো একটু। বলেন, কি লাগবো? সমস্যা নেই, সব তাজা। আজকে সকালে সব আনছি ঢাকা থেকে। হ্যাঁ সবই তো তাজাই দেখতেছি। ইয়ে দেন আপনি, আলু দেন 2 কেজি। আলু 2 কেজি না? আমি কিন্তু ব্যাগ নিয়ে আসি নাই ভাই, পলিথি দিতে হবে। সমস্যা নাই ভাই, আমার কাছে আছে, দিতেছি। আর কি লাগবো কোন? আলু কেজি কত বেচতেছেন? আলু হইলো 30 টাকা ভাই। আলু কত কেজি বললেন? আলু তো 30 টাকা ভাই। কি বলেন ভাই, আলু 30 টাকা? আমি গত পরশু দিনে আলু কিনছি 20 টাকা কেজি। ওরে ভাই, পরশুদিন তো রোজা ছিল না তো। রোজার আগে আলু 20 টাকা করে আমরা নিজেরাও বেচছি, 18 টাকাও বেচছি ভাই। 18 টাকা বেচছি। ওই দিনের কথা কইলাম। আচ্ছা। তো রোজা। বেগুন কত কেজি? বেগুন রোজার আগে বেচছিলাম ভাই 60 টাকা কইরা, এখন 120 টাকা। হের মিয়া, কি উল্টা পাল্টা কথা বলেন? বেগুন 120 টাকা? মাথা ঠিক আছে আপনার? আপনি কি অরিজিনাল দোকানদার নাকি দোকানদার অন্য কেউ? আজকে 10 বছর ধরে এই জায়গার মধ্যে আমি দোকানদারি করি। আমনে কোন আমি নতুন দোকানদার? কি বলে এই লোকটা? আরে ভাই, এগুলা দিয়ে কি বানায় জানেন না? এখন বেগুনি বানানো লাগে। বেগুনি বানায়, এর লেগে এটার দাম বাইরে গেছে। আর দাম তো আচ্ছা, আমরা ভাই, বাড়াই বুঝছি। নাই ভাই। সিম কত কেজি বেচতেছেন? সিম আগে বেচি 70 টাকা। শুনেন, আপনার লাই কমাই রাখবো, এখন 100 টাকা দেন। কি কইনি? আশ্চর্য ভাই, বাজারে আসলাম না কমি চালা মহাসাগরে পড়ে গেলাম, আমি তো কিছুই বুঝতেছি না। ইয়ে কত? ফুলকপি কত? ফুলকপি আগে 40 টাকা বেচি, 60 টাকা কিলো। এই ভাই কি বলেন ভাই? আপনি যেটাই হাতে সেটাই ডাবল দাম। লেবু কত? লেবু আরে দাঁড়ান, আপনি আসলে নিবেন কোনটা ভাই? এটা তো বুঝলাম না। আরে ভাই, এটা- বাজার করতে আসছি, বাজার করব না? বাজার তো করবেন ম্যাডাম। আপনি শুনেন, আপনার হাজবেন্ড নিয়ে হয়, ইনি কিভাবে কথা বলতেছে, এইটা কত ওইটা কত, কোনটা নিবে ভাই, এখনো এটাও ভাই decide শুনেন করা ভাই, নাই। একটু দাঁড়ান। প্রত্যেকটা জিনিসের ডাবল দাম হচ্ছে। আমি তো একজন ক্রেতা, আমাকে তো বুঝে শুনে জিনিস কিনতে হবে। হ, কিনবেন তো। লেবু রস আছে নাকি সেটা? দাঁড়ান, লেবু তো হাত দিয়ে না, লেবুর দাম বেশি ভাই। এটা কি সোনাতে হাত দিছি আমি? এটা কি সোনা? লেবুতে হাত দিব না, আমি লেবু নিব না। লেবু কয়টা নিবেন? নিতাম 2-3 হালি। নিতাম কত হালি? খালি 120 টাকা একদম। এর মিয়া মাথা ঠিক আছে আপনার? লেবু 120 টাকা, লেবু শালা পরশু দিনে কিনলাম আমি 30 টাকা হালি, আপনি 120 টাকা আপনি লাগাচ্ছেন। গলা সাউন্ড নামায় কথা কর। কি গলা সাউন্ড নামে কথা বলবে? ইনি তো লেবু ডাকাতি করতে পারছেন আপনি এখানে? লেবু ফালাইছেন ডাকাতি, কিনা? লেবু ফালা দোকানে থুবো না। দাঁড়ান, মিয়া ফাজলামো করো মিয়া। প্রত্যেকটা জিনিসের ডাবল দাম। শালা কোন দেশে বাস করতেছি? হ্যাঁ মিয়া, মুসলিম দাবি করেন, মুসলিম রাষ্ট্র। আর এই বাংলাদেশ ছাড়া প্রত্যেকটা দেশে যে প্রতিযোগিতা হয় কে কাচ্ছের দাম কম রাখবে। আর আমাদের এমন একটা বাটপাত মার্কা দেশ, এই চোর মার্কা দেশ, কে কাচ্ছের দাম বেশি নিবে সেই প্রতিযোগিতা করে। ফাজলামো। এরে ভাই, তুই তো আমার মাথা গরম করে দিছস রে। তুই কি অবস্থা করছিস আমার দোকানের? এই তুই এগুলো সব উঠাবি, সব উঠাইয়া
এখন আমার এগুলো সব ঠিক করে আরে দিই। কি বলছেন যা কে ঠিক করছেন করে তো দিবে? ঠিক করছেন। তুই ঠিক করে দিবি আমি বেটা। ঠিক করে দিব। দাঁড়া, আমি বেটা, তুই এখন দোকানদারি করতেছি। করতে পারবি না এখানে। দোকানদার আমি করতে দোকানদারি পারবো করতে না। পারবি না, সিন্ডিকেট করিস। এই তুই কোন বালের কাস্টমার রে? তুই কোন এই, তোর মতো ভাষা ঠিক কর, বলতেছি ভাষা ঠিক কর। শালা মানুষ সারাদিন রোজা রাখার পর একটু ইফতারে একটু শরবত বানায়া কলিজাটা ঠান্ডা করবে, একটু লেবু দিয়ে শরবত বানাবা। তোরা শালা এমন সিন্ডিকেট করিস, হ্যাঁ? 20 টাকা হালি লেবু 120 টাকা লাগাইছিস বেটা, বাট পারি। তুই হ্যাঁ? seriously- চোরের দেশ এটা। দাঁড়া, চোরের একদমই দেশ। এমন দাঁড়ায় থাকবি। তুই আয় বেটা, তোর কোন বাপ আছে লই আয়। তুই দাঁড়া, এখানে দাঁড়া। তুই নাম নামে জায়গা কি হয়েছে এটা তোর? কি পাইছিস তুই? পাইছিস কি? পাইছিস কি? পাইছিস কি তোরা? পাইছিস কি? হ্যাঁ? আরে ভাই, সারা বিশ্বে জয় কয়টা মুসলিম দেশ আছে, সব দেশে প্রতিযোগিতা হয় কে কাচ্চা দাম কম রাখবে এই রমজান মাসে। আর আমাদের বাংলাদেশে কে কাচ্চা মাল বেশি দামে বেচবে সেই সিন্ডিকেট তৈরি করে এরা। গত পরশুদিন লেবু কিনছি ভাই মাত্র 30 টাকা হালি, আজকে 120 টাকা হালি। 30 টাকা তো ছিল। এই বেগুন কিনছি কয় টাকা? 100 টাকা লাগাচ্ছে ভাই বেগুন, 100 টাকা বেগুন। ভাই বেগুন দিয়ে যে বেগুনি ভাজা সেই জন্য দাম বাড়ি গেছে। ভাই এগুলো আলু কি এই কথা কম কবি, কথা কবি না তুই। আলু কিন্তু 20 টাকা, আলু কয় 30 টাকা। মানুষ, গরিব মানুষ কিভাবে খাবে ভাই? গরিব মানুষ যাবে কোথায়? এত সিন্ডিকেট যদি এই দেশে হয়, গরিব মানুষ কি খায়? রোজা রাখবে কি খায় আর ইফতার ইফতার করবে তারা? এই পাইছে কিরা? ভাই আমি আপনাদের স্বপ্ন দেখাতে বলছি। ভাই আপনারা ভিডিও করেন কে ভাই? কাছে কি লজ্জা লাগে নাকি? তোর কি লজ্জা লাগে? আপনি গায়ে হাত দিবেন না? তুই হাত ধর, কি দেখছিস তুই? চোরের বাচ্চা চোর, গায়ে হাত দিবেন না কইছি? গায়ে হাত দিবে না। হ্যাঁ, ভাই আপনারা শুনেন তো, আমি কি বলি শুনেন। বলেন। এখানে বলেন তো কি আপনি শুনেন, আমি বলি। উনি আসছে, ওনার আগে আরেকটা মুরব্বী আসছে, সকাল থেকে তো অনেক কাস্টমার আসছে, কেউ তো ওনার মতো এরকম মার্কেটিং করে নাই ভাই। এ ভাই, সবাই তো শুনেন, শুনেন। আপনাদের ভাই সমস্ত- ভিডিও টিডিও করেন না ভাই। না, না, ভিডিও করার পরে, ভিডিও করার হিসাবটা পরে আসে। আপনাদের মতো মুখোশধারী কিছু ব্যবসায়ীদেরকে এই জাতি চিনে রাখা দরকার। জানেন, ব্যবসা হচ্ছে হালাল। আর এই হালাল ব্যবসাটাকে আপনাদের মতো কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা একদম হারাম করে ফেলছে। আপনি জানেন, কোনো মানুষ কোনো ব্যবসায়ীর গায়ে হাত তুললে ব্যবসায়ী সিন্ডিকেটের উপরে কিন্তু হাত ওঠে, অর্থাৎ ব্যবসায়ী কমিউনিটির উপরে হাত ওঠে। কিন্তু কেন ওঠে? সবাই তো খারাপ না। এই যে আপনারা রমজান মাস আসলে যে প্রতিযোগিতা লাগান, লেবুর দাম বাড়ান, শসার দাম বাড়ান, এটার দাম বাড়ান, ওটার দাম বাড়ান। আচ্ছা, বাংলাদেশে কি এখন লেবুর উৎপাদন কি আজ থেকে 2 মাস আগে বেশি ছিল, এখন কি কম? এমন কিছু ভাই এখানে আমার একটু কথা বলতে দেন ভাই, আপনারা তো কেউ আমার কথাই শুনতেছেন না ভাই। এই লেবু কি 2 মাস আগে গাছত বেশি ধরছে, এখন কম ধরে, এমন কিছু? সিজন তো এটাই। তাহলে এই সিজনে এসে লেবু কেন 100 টাকা, 150 টাকা, 200 টাকা হালি হবে? কেন হবে ভাই? হ্যাঁ? ভাই তাহলে যদি কেউ আপনার গায়ে হাত তুলে থাকে, এবার অন্যায় করছে নাকি? এবার বলেন আপনি। অবশ্যই অন্যায় করছে ভাই। শুনেন ভাই, আমি দুটো কথা ভাই, আপনারা ভিডিও এত কোনো কোন কথা মোবাইল, নাই, কোনো আমি কথা বলি ভাই, আমরা তো কিনে আনছি এখন বেশি এই দিয়ে। ভাই, আপনাকে বলি, আমরা এই বাজারের যে কমিটি আছে, জি ভাই। আমরা বাজার কমিটির সঙ্গে কথা বলবো, বাজার কমিটির সঙ্গে কথা বলবো, এবং এই বাজারে যারা দোকানদার আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো জি ভাই। যে আসলে এটার দামটা কোথা থেকে আসতেছে, কারা দিচ্ছে এই দামটা, কারা নির্ধারণ করতেছে, এটা আমরা আগে কথা বলবো। ঠিক আছে? এই যারা আপনি আপনার দোকানে যান, ভাই উনি যে আমার গায়ে হাত তুললো ভাই, আমার দোকান থেকে নামাই এখানে নিচে বানাবে। একে তো খাবলা দিয়ে চাপা তুলি ফেলাবো, খাবলা দিয়ে। এই যান, যান, আচ্ছা ভাই যান, আপনি যা দোকানদারি করেন। যান এরকম না, তুমি আর দেখাইন না। আজকে আমি সভাপতির কাছে বিচার দিব, দোকানের এই হাল করছে। বিচার আপনি কি দিবেন? বিচার আমরাই দেবো। হ্যাঁ, আর আপনারা এগুলো ভাই কিছু হইলে ক্যামেরা একটা নিয়ে ভাই বসে থাকেন না, শুধু ক্যামেরা পাইছেন আপনারা না? চুরি করতে লজ্জা লাগে না? মানুষ দেখলে লজ্জা লাগে। যান ও এখন ভাইরাল করে দিয়েন, ভাইরাল করে দিয়েন। আমরা সিন্ডিকেট, আমরা লেবুর দাম বাড়াই বেশি না, সারা বাংলাদেশ দেবে আছে, এটা কোনো সমস্যা নাই। কেন আমরা বেশি, এটা সমস্যা হয়ে গেছে।